তাহলে ট্রানজিস্টরের বিভিন্ন ধরনের গঠন। তো প্রথমে আসবে হচ্ছে কমন বেস ট্রানজিস্টর। না গো, 1 নম্বর হচ্ছে কমন বেস, কমন বেস ট্রানজিস্টর। ঠিক আছে, বেসটা হচ্ছে কমন। তাহলে এখন আমরা আসি এখানে এনপিএন, আমরা হচ্ছে ট্রানজিস্টরের এনপিএন ট্রানজিস্টর নেব। তাহলে এনপিএন বহুল ব্যবহৃত যেহেতু, তাহলে কি হবে ভাই, এইদিকে দেখো তো, এইদিকে পজিটিভ থাকবে। এটা দেখা সেদিন আমি বললাম, এইদিকে পজিটিভ পি, আর এটা কি এন, আর এটা কি বলতো ভাই হবে এন। ঠিক আছে, তাহলে কমন বেস ট্রানজিস্টর এইদিকে থেকে দেখো, এটা হচ্ছে এসি সিগন্যাল। কি সিগন্যাল? এসি সিগন্যাল। আর প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে বেস, আর এটা দিলাম হচ্ছে এদিকে দেখো, যে দিক থেকে বের হয়ে যাবে সেটা হবে কি বলতো ইমিটার। ইমিটার থেকে বের হয়ে গেলে বাকি দুইটা দ্বারা কি হবে, ভিতরে ঢুকবে, এটা হচ্ছে বেস। ঠিক আছে, তাহলে এই কারেন্ট যেটা যাবে সেই কারেন্টটা কি কারেন্ট বলতো ভাই, বেজের কারেন্ট, তাই না? এটা ইমিটারের কারেন্ট আই। তাহলে আই ইমিটার দেখো তো নিঃসারকের বের হয়ে যাচ্ছে, তাহলে বাকি দুইটা কি হবে বলতো ভাই, বেস দ্বারা ঢুকবে এবং কালেক্টর দ্বারা কি হবে বলতো ভাই, ভিতরে ঢুকবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই কি দেখা বুঝবো হচ্ছে এইটা হচ্ছে কমন বেস। তোমাদের একটু কমন টেকনিক বলি, সেই টেকনিক হচ্ছে এইদিকে দেখো, এইটাতে ইনপুট সিগন্যাল এবং আউটপুট সিগন্যাল, যেটাতে দেখবা কোনো রোধ বা কোনো কিছুই নাই সেটাই বুঝবা কমন। ঠিক আছে, এখানে দেখো ইনপুট সিগন্যাল আছে, এখানে কি আছে বলতো ভাই, আউটপুট সিগন্যাল আছে। এইখানে দেখো বেজে কোনো কিছুই নাই, এই জন্য এটা কি বলতো ভাই, কমন বেস ট্রানজিস্টর। সংক্ষেপে কি ভাই বলতো ভাই, কমন বেস, সিবি। ঠিক আছে, কমন বেস ট্রানজিস্টর লাগো। তাহলে এখানে কি হবে, আমি প্রথমে বলেছিলাম যেখানে ইনপুট সিগন্যাল দেবো এখানে অবশ্যই ফরওয়ার্ড বায়াস হতে হবে, আর এখানে কি বায়াস হতে হবে, রিভার্স বায়াস, সম্মুখ ঝোঁক, আর এটা কি হবে, বিপরীতমুখী ঝোঁক। তাহলে এখানে যদি আমরা আসি, এই যে ফরওয়ার্ড বায়াস, তার মানে কি হচ্ছে ভাই বলো তো, মাঝখানে কি ছিল, পি না, পজিটিভের সাথে পজিটিভ আর নেগেটিভের সাথে কি নেগেটিভ, আর এখানে রিভার্স বায়াস হতে হবে। তাহলে এখানে নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ থাকলে কি হতে হবে, এটা এই যে দিলাম, এই যে নেগেটিভের সাথে পজিটিভ হলেই কি বলতো ভাই, রিভার্স। একটা জিনিস মনে রাখবা তোমরা সব সময়, পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ হলেই হচ্ছে কি ফরওয়ার্ড। এরকমও যদি হয় দেখো, পজিটিভের সাথে পজিটিভ ঠিকই আছে কিন্তু নেগেটিভের সাথেও পজিটিভ আছে, তাও কি হবে, রিভার্স। এই একটাই খালি ফরওয়ার্ড স্টেট। ঠিক আছে, বাকি যা আসবে সবগুলো কি বলতো রিভার্স। আর প্রশ্ন হচ্ছে যে ভাই এটা যে কমন বেস বুঝবো কি, দেখো যেটা হচ্ছে কমন থাকবে সেটাতে ইনপুট সিগন্যালও থাকবে না, আউটপুট সিগন্যালও থাকবে না। আউটপুটে কি একটা রোধ বসানো থাকবে, বোঝা যাচ্ছে, লোড রেজিস্ট্যান্স। ঠিক আছে, ওটা থাকবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে এখানে দেখো আমি বলেছিলাম রিভার্স বায়াসে কি করতে হবে, ব্যাটারি দিয়ে কি করতে হবে বলো তো ভাই, এর চেয়ে আর ভোল্টেজটা কি হতে হবে, বেশি হতে হবে। বুঝতে পারছো? তাহলে এই যে কনফিগারেশন দেখালাম, এই কনফিগারেশন নাম কি বলো তো ভাই, কমন বেস ট্রানজিস্টরের 1 নম্বর। ঠিক আছে, কমন বেস কি ট্রানজিস্টর। এরপরে যেটা দেখাবো এই পাশে, এই পাশে যেটা দেখাবো 2 নম্বর, কমন বেস ট্রানজিস্টর। কমন বেস ট্রানজিস্টর এই 2 নম্বরের আমরা যেটা দেখবো, 2 নম্বর হচ্ছে দেখবো হচ্ছে কমন ইমিটার ট্রানজিস্টর। কমন ইমিটার ট্রানজিস্টর। ঠিক আছে, তাহলে কমন ইমিটার ট্রানজিস্টর। হ্যাঁ, আচ্ছা, তাহলে কমন ইমিটার ট্রানজিস্টর আমরা দেখব। তাহলে কমন ইমিটার হলে কি হতে হবে ভাই, বললাম ওইটা। তাহলে কি এবার কমন কি হবে বলো তো, নিঃসারক হবে কি কমন। তাহলে ওখানে ইনপুট সিগন্যালও থাকবে না, আউটপুট সিগন্যালও থাকা যাবে না। ঠিক আছে, তাহলে আচ্ছা, তো আমার সঙ্গে দাগাও, এইভাবে নিলাম এটা, ওই একই ট্রানজিস্টর নেব এনপিএন। তাহলে এটা কি হবে ভাই বলো তো, তোমরা এটা বুঝবা কীভাবে, এই দিকে দেখো, এই মাথাটা হচ্ছে কি বলো তো ভাই, পি টাইপ হলে অবশ্যই এপারে হবে এন টাইপ, এপারেরটা হবে কি এন টাইপ। ঠিক আছে, তাহলে এবার কমন বানাবো কাকে বলো তো ভাই, ইমিটারকে। তাই এটা মাঝে দিলাম, এইদিকে দেখো, ইমিটার দ্বারা বের হয়ে যাচ্ছে কারেন্ট। ইমিটার দ্বারা যদি 100% কারেন্ট বের হয় তাহলে 95% কালেক্টর দ্বারা ঢুকবে আর 5% কি বেস দ্বারা ঢুকবে। ঠিক আছে, আচ্ছা,
তাহলে আমরা এখানে দাগাই, এই পাশে কি হবে ভাই বলো তো? ইনপুট সিগন্যাল কোথায় দেবো? এই জায়গায় দেবো, বেজে। এখানে একটা রোধ লাগানো থাকবে, ঠিক আছে? এই সব সময় দেখবা ইনপুট সিগন্যাল এবং আউটপুট সিগন্যালে অবশ্যই একটা রোধ থাকতে হবে, ছোট রোধ থাকবেই। তাহলে যেহেতু এটা ইনপুট সিগন্যাল, একটু রোধ দিলাম এবং এখানে অল্টারনেটিভ কারেন্ট কি দিলাম ভাই বলো তো? ইনপুট হিসাবে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ভি ইন, যেটাই হবে ভোল্টেজে ইনপুট হলে ভোল্টেজে আউটপুট হবে। তাহলে কী হবে বলো তো ভাই? ভোল্টেজ ইন, তারপর এই পাশে নিলাম, এটা কি হবে বলো তো ভাই? ভোল্টেজ আউট, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে যেখান থেকে ইনপুট সিগন্যাল দেবো সেখানে কি বায়াস হতে হবে? ফরওয়ার্ড বায়াস, মানে সম্মুখ ঝোঁক। যেখান থেকে আউটপুট নেব অবশ্যই কি বায়াস থাকতে হবে? রিভার্স বায়াস। এবং যেখানে রিভার্স বায়াস হবে এখানে অতিরিক্ত কি লাগানো হয় বলো তো? ব্যাটারি সেল লাগায় কি? এর ভোল্টেজটা এই ভোল্টেজের চেয়ে অবশ্যই কি করতে হবে? বেশি বানাতে হবে, না হলে কাজ করবে না ট্রানজিস্টর, ঠিক আছে? নাহলে ফ্লো করবে না কারেন্ট। কারেন্ট ফ্লো না করলে এই যে লোড রেজিস্ট্যান্সে যা একটা উচ্চ রোধ লাগানো থাকে, যার ফলে ভোল্টেজ পতনটা বেশি হয়। কারণ ট্রানজিস্টরের কাজ হচ্ছে দুই ধরনের, একটা কি করে বলো তো ভাই? ট্রানজিস্টর একটা কি সিগন্যাল বিবর্ধন করবে, তাই না? সেটা ভোল্টেজ হলে ভোল্টেজ বিবর্ধন করবে, আর একটা কী করবে? উচ্চ গতির সুইচ হিসাবে কাজ করে। এই দুইটাই মূল কী কাজ, তাই না? ট্রানজিস্টরের কাজ। আচ্ছা, তাহলে এখানে রিভার্স বায়াস করতে হলে কী হবে বলো তো? এই পাশে কি আছে বলো? এন টাইপ না, ঠিক আছে? আচ্ছা, এন টাইপ করতে হলে তাহলে এখানে কি দেবো? রিভার্স বায়াস, পজিটিভ দেবো না? কারণ এবারে রিভার্স বায়াস করতে হবে। এই শুধু একটাই হচ্ছে কি বলো তো ভাই? এই যে মাঝখানে সেটা কিন্তু পি, এটাই হচ্ছে ফরওয়ার্ড বায়াস, মানে হচ্ছে নেগেটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে কি? পজিটিভ। তাহলে এখন পজিটিভ কোথায় দেবো? এটা পজিটিভ, আর এটা হবে কি বলো তো ভাই? নেগেটিভ। এইদিকে দেখো, এন টাইপের সাথে নেগেটিভ, পি টাইপের সাথে কি? পজিটিভ। এটা হচ্ছে কি? ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ ঝোঁক। এখন রিভার্স ঝোঁক করতে হলে কি করতে হবে? রিভার্স বায়াস। তাহলে এন টাইপের সাথে কি? প্লাস। তাহলে এটা অবশ্যই কি হবে? মাইনাস। তাহলে এখানে কি লাগাবো বলো তো? ব্যাটারি সেল। ব্যাটারি সেল মানে ছোটোটাই কিন্তু প্লাস, ঠিক আছে? তাহলে এখন তুমি এটা কী দেখা বুঝলা যে ভাই এটা কমন ইমিটার ট্রানজিস্টর? ওই যে আমি বললাম এদিকে দেখো, এই যে ইমিটারটাই হচ্ছে কি? কমন। এইদিকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা কি কারেন্ট বলো তো ভাই? বেস কারেন্ট। আর এদিক থেকে যে কারেন্টটা আসবে সেই কারেন্টটা কি বলো তো ভাই? কালেক্টর, তাই তো? এখন সবসময় মনে রাখতে হবে, এই যে পিএনপি বা এনপিএন ট্রানজিস্টর, আমরা যেহেতু এনপিএন ব্যবহার করতেছি, এটা যেহেতু বহুল ব্যবহৃত, এখান থেকে ইমিটার দ্বারা কারেন্ট যদি বাইরে বের হয় অবশ্যই বেজ এবং কালেক্টরের ভিতরে ঢুকবে। কারণ এটা যদি এরকম হয়, এটা যদি মনে করো 100% হয়, এই বেজে হয় মনে করো 5%-এর মতন কারেন্ট যায়, এবং বাকি কি হয় বলো তো ভাই? 95 কি আসে? এই পাশে আসে না? এই জন্য আমরা এখান থেকে কী লিখি বলো তো ভাই? আই ইকাল টু কত বলো তো ভাই? আইসি প্লাস কত? আইবি। এটাই তো আমরা লিখি, এই তো, তাই না? কেননা দেখো তো, ইমিটারের মধ্যে 100% বের হলে কারশফের প্রথম সূত্র অনুসারে, কারেন্ট সূত্র অনুসারে যে পরিমাণ কারেন্ট বের হবে অবশ্যই ওই জাংশনে বাকি যে সংযোগ থাকবে সেই পরিমাণ কারেন্ট কী হতে হবে? ইনপুট হতে হবে। এবং সামেশন কত হওয়া লাগবে? 0, তাই না? এই জায়গায় যদি আমরা ধরি, এটাকে যদি আমরা জাংশন হিসেবে ধরি, যে পরিমাণ কারেন্ট বের হবে আর ওই পরিমাণ কি বলো তো? কারেন্ট ঢুকবে, তাই না? দুইটার সামেশন কত হবে? সামেশন অফ আই ইকাল টু কত হওয়া লাগবে? 0। এটা হলো কমন ইমিটার ট্রানজিস্টর। তাহলে কী থেকে বুঝবা যে এটা কমন? আমি বলেছি যেটা কমন থাকবে সেখানে কোনো রোধ থাকবে না, রেজিস্ট্যান্স থাকবে না, ইনপুট সিগন্যাল থাকবে না, সেখানে কোনো কি সিগন্যাল থাকবে না? আউটপুট সিগন্যাল থাকবে না। তখনই বুঝে যাবা এটাই এটা কমন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে কমন বেস গেল, কমন হচ্ছে কি? ইমিটার গেল। এখন কমন আরেকটা কি থাকতে হবে? কমন কালেক্টর, তাই তো? দেখো, কমন কালেক্টর ট্রানজিস্টর 3 নম্বর মিশে দিলাম, তোলা হয়েছে, তাই না? আচ্ছা, এরপরে দিলাম হচ্ছে লাগো কমন 3 নম্বর, কমন কালেক্টর, কমন কালেক্টর ট্রানজিস্টর। তাহলে কমন কালেক্টর ট্রানজিস্টর সিসি, ঠিক আছে? কনফিগারেশন এটা আমরা দেখব। তাহলে এবার কোথায় থাকা যাবে না কিছু বলো তো ভাই? কালেক্টরে কোনো কি থাকা যাবে না? ইনপুট সিগন্যাল বা আউটপুট সিগন্যাল এবং কোনো রেজিস্ট্যান্স থাকা যাবে না। তাহলে তবেই কি হবে বলো তো ভাই? কমন কি? কালেক্টর ট্রানজিস্টর হবে, এই তো? তাহলে আমরা করি ওই একই জিনিস দেখাই। এখানে দেখো টেকনিক অবলম্বন করলাম, এই যে এনপিএন ট্রানজিস্টর আবার নিলাম,
ঠিক আছে, এই ট্রানজিস্টর এই যে এই পাশে যদি এইভাবে তীর চিহ্ন দেখো, এই মাথা হবে কি বলতো এন, এটা পি হলে অবশ্যই এটা কি হবে এন। ঠিক আছে, তাহলে এখন দাও এটা হবে কি বলতো ভাই কালেক্টর, আর এটা দাও হচ্ছে কি বলতো ভাই বেস। এটা এখান থেকে নেব ইনপুট সিগন্যাল, কি সিগন্যাল, এখানে আউটপুট সিগন্যাল নিচ্ছে, এখান থেকে ইনপুট সিগন্যাল দাও, এরকম দাও, এখানে একটা রোধ দাও রেজিস্ট্যান্স, ইনপুট সিগন্যাল এসি সিগন্যাল। ঠিক আছে, এভাবে রাখো। আর প্রশ্ন হচ্ছে ভাই এটা আপনি কি করলেন, কিছুই করেনি, এখানে নেব ভি আউট। এইদিকে দেখো এখানে একটা রেজিস্ট্যান্স বসেছে, আউটপুট কিন্তু এখান থেকে নিছি, কালেক্টর থেকে কিন্তু কোনো আউটপুটের লাইনই নিনি, এখানে ছিল না আউটপুট, এখানে কিছুই ছিল না, তখন আমি বলেছিলাম কমন ইমিটার, এটাই দেখাইছি, কিন্তু আউটপুটটা নিছি এবার কোথায় থেকে বলো তো ভাই, এইখান থেকে। ঠিক আছে, আর এটা কি তাই না, এবং দেখো তো এই যে এখান থেকে বিদ্যুৎ কে আসতেছিল বলো, এই দিকটা বিদ্যুৎ কে যাবে, এই বিদ্যুৎ কিন্তু ওটাই যাবে, কালেক্টরই যাবে, আর এই পাশটা বিদ্যুৎ কে যাবে বলো ভাই, এই পাশটা ইমিটারে বিদ্যুৎ যাবে, কোন কার ইমিটার, এই পাশটা কিসের বিদ্যুৎ যাবে বেস, ইমিটার দ্বারা যত পরিমাণ বের হবে এই কালেক্টর এবং কি বলতো বেজের কারেন্টের কি হবে সমান হবে। আর প্রশ্ন হচ্ছে দেখো যেহেতু আমরা একটা কমন কালেক্টর বানাচ্ছি, কমন কালেক্টর থেকে কোনো ইনপুট সিগন্যালও নেওয়া যাবে না, কি হওয়া যাবে না আউটপুট সিগন্যালও নেওয়া যাবে না, কোনো প্রবলেম মানে বুঝতে পারো এরকম কোনো জায়গা আছে। তাহলে এটা কি করতে হবে বলো তো ভাই, যেখান থেকে ইনপুট সিগন্যাল নেব সেটাই অবশ্যই ফরওয়ার্ড বায়াস মানে সম্মুখ যোগ, আর যেখান থেকে আউটপুট নেব অবশ্যই কি বায়াস হতে হবে রিভার্স বায়াস, বোঝা গেল। আচ্ছা তাহলে এটা আমরা কি করতে পারি দেখো তো ভাই, এই যে সংযোগ করে দাও এটা, ঠিক আছে সংযোগ করে দিলে এখানে আছে পজিটিভ মানে মাঝখানে আছে পি, পি এর সাথে পজিটিভ, তাহলে কি হবে এটা প্লাস, আর এন এর সাথে নেগেটিভ, এটা কি বলো তো ভাই মাইনাস। ঠিক আছে এটা মাইনাস, তাহলে এটা কি হলো ফরওয়ার্ড বায়াস। এখানে কি বায়াস করতে হবে আমাকে বলো তো ভাই, এই পাশে কি বায়াস হবে অবশ্যই রিভার্স বায়াস না, রিভার্স বায়াস হলে এটা এন আছে এন টাইপ, তাহলে এখানে কি লাগাই দেবো একটা বলো ভাই পজিটিভ। এবার দেখো তোমার এটা মনে হতে পারে অনেকের যে ভাই আপনি তো নেগেটিভের সাথে কি লাগালেন, এইদিকে দেখো একটু পজিটিভ, এই যে নেগেটিভের সাথে কিন্তু নেগেটিভই লাগাইছি, কিন্তু ঝামেলা বাদলে নেগেটিভের সাথে পজিটিভ উল্টা লাগাইছি, খালি এক জায়গায় ফরওয়ার্ড হবে, কি হবে বলো তো ভাই দেখো তো নেগেটিভের সাথে নেগেটিভ পজিটিভের সাথে পজিটিভ, বাকি পৃথিবীর যাই কনফিগারেশন থাকুক না কেন সব কি বায়াস বলো তো ভাই রিভার্স বায়াস, বুঝতে পারছো। আচ্ছা তাহলে যদি বুঝতে পারো লাগো, তাহলে এখানে ব্যাটারি সেট করলাম প্লাস মাইনাস দুইটা ব্যাটারি দিলাম, অবশ্যই আর ভোল্টেজ কি হবে বলো তো ভাই, এটা কার ভোল্টেজ বলো তো কালেক্টর এবং কি ইমিটার সি, আর এটা কার কার ভোল্টেজ বলো তো ভাই বেজ এবং কি বলো তো ভাই ইমিটার বিই। যদি এটা ধরি অবশ্যই যদি এটা চালু করতে চাও বিসি এর ভোল্টেজ অবশ্যই বি এর ভোল্টেজের চেয়ে অবশ্যই কি হতে হবে বেশি হতে হবে। এই আমাদের তিন ধরনের কনফিগারেশন দেখলাম, কোথাও কোনো সমস্যা আছে কারো ওঠাও, তাহলে হলে বলো হয়েছে, হইলে বলবা একটু, ঠিক আছে এবার লাগো প্রবাহ লাভ, এটা রেখে দিলাম হ্যাঁ দুইটা, কেন রেখে দিলাম পরে বলতেছিলাম। প্রবাহ লাভ হেডিং দাও তো, বা কারেন্ট গেইন প্রবাহ লাভ কারেন্ট কারেন্ট গেইন, ইংলিশে বলা হয় কারেন্ট গেইন, বাংলায় হচ্ছে প্রবাহ লাভ। বা এই কনফিগারেশন নাম কি বলো তো কমন ইমিটার। ইমিটার মানে কি বাংলায়, এই কমন মানে হচ্ছে সাধারণ, ইমিটার মানে কি বলতো ভাই নিঃসারক, তার মানে কমন নিঃসারক কি ট্রানজিস্টর। তো এখন প্রশ্ন হচ্ছে এদিকে লাগো সাধারণ নিঃসারক, কমন মানে সাধারণ হয়, বুঝে গেছে। এদিকে তো বাংলায় দেখো ভাই সাধারণ, এখন লাগো তো ভাই সাধারণ, এই সার্কিটটা কেন রাখলাম একটু পরে বোঝাচ্ছি। দেখো সাধারণ লাগো নিঃসারক বিন্যাসের বেলায়, নিঃসারক বিন্যাসের বেলায়
নিঃসরক বিন্যাসের বেলায় এখানে বা কি বলা হয় বলো তো, ইংলিশে কি বলা হয়? কমন কি ইমিটার, অ্যামিটার বা ইমিটার যাই হোক, কমন ইমিটার বিবর্ধকে ইনপুট কারেন্ট হলো, ইনপুট কারেন্ট। ইনপুট কারেন্ট কি বলো তো ভাই এই কনফিগারেশনে? ইনপুট কারেন্ট কি বেস না? বেস তো। আউটপুট কারেন্ট কি বলো তো ভাই? কালেক্টর, কারণ এখানে কোনো ইনপুটও নাই আউটপুটও নাই। আবার বলতেছে এইদিকে দেখো ভাই, প্রবাহ লাভ কাকে বলে? সংজ্ঞা যদি মনে করো, পরীক্ষায় যায় যদি না বোঝা মনে করো, মনে থাকবে না। তাহলে কোন কনফিগারেশন নেব? যদি বলে ভাই প্রবাহ লাভ সাধারণ নিঃসরক বিন্যাসের বেলায়, ওই সাধারণ নিঃসরক এর বিন্যাসের বেলায় মানে হচ্ছে কি বলতো, কমন কি ইমিটার। তাহলে কমন এমিটার বিবদ্ধকে ইনপুট কারেন্ট, ঠিক আছে? ইনপুট কারেন্ট কি বেস কারেন্ট না আইবি? আচ্ছা, তাহলে ইনপুট কারেন্ট হলো কি বলতো ভাই? এই যে ইনপুট কারেন্ট কি আইবি, এবং লাগো আউটপুট কারেন্ট কি বলতো? কোথায় থেকে আউটপুট নিছি? এর মধ্যে তো যাবে না ভাই, এর মধ্যে এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স, লোড। এর মধ্যে যখন বিদ্যুৎ যাবে তখন এই দুইটা কি হবে বলতো? ভোল্টেজ ড্রপ খেয়ে, তাই না? ভি আউট হবে না? তো যাও না দেখো। আচ্ছা, তাহলে কি হবে ভাই? এদিকে দেখো, এই আউটপুট এখানে কেন হচ্ছে বুঝতে পারছে যে ভি আউট কেন হয় বলতো? এটা এখানে যদি লোড রেজিস্ট্যান্স লাগানো থাকে, এর মধ্যে যদি কালেক্টরে কারেন্ট যায়, তাহলে ভি আউট কি লিখতে পারবো বলতো ভাই? ভি আউট ইকাল টু কি হবে? ভি ইকাল টু আইআর না? কিন্তু কোন কারেন্ট এর মধ্যে দেওয়া যাচ্ছে বলতো? আইসি, কালেক্টরের কারেন্ট। এবং আর রোধ কত নিছি? আর এল, লোড রেজিস্ট্যান্স বসানো থাকে, বুঝিস? তাহলে আউটপুট কারেন্ট কোনটা হচ্ছে বলতো ভাই? ইনপুট কারেন্ট কি আইবি, এখানে আউটপুট কারেন্ট কি বলতো ভাই? আইসি। এখানে দেখো তো ইনপুট ভোল্টেজ কি বলতো? ভি ইন। আউটপুট ভোল্টেজ কি? ভি আউট। একটা মনে রাখতে হবে, ট্রানজিস্টরে যদি ইনপুট হয় ভোল্টেজে, আউটপুট হবে কি ভোল্টেজে। ইনপুট যদি হয় কারেন্টে, আউটপুটে নিতে হবে কিসে? কারেন্টে। বোঝা গেল? আচ্ছা, তাহলে কি হবে? এদিকে দেখো, আবার আমি বোঝাচ্ছি। এদিকে দেখো, সাধারণ নিঃসরক বিন্যাসের বেলায় বা কমন ইমিটার বিবদ্ধকে ইনপুট কারেন্ট হলো কি বলতো? আইবি। এবং আউটপুট কারেন্ট কি বলতো ভাই? আউটপুট কারেন্ট বলো এবার। আউটপুট কারেন্ট হলো কি আইসি, হলো? তাহলে এখন এদিকে লাগো, আইবি এর সামান্য পরিবর্তনের জন্য আইসি এর যে কি হয় লাগো, আইবি এর সামান্য পরিবর্তনের জন্য আইসি এর যে পরিবর্তন হয়, যে পরিবর্তন হয় তাকে প্রবাহ লাভ বলে। এই প্রবাহ লাভ কিন্তু ভাই বিটা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তো প্রবাহ লাভ কি দ্বারা প্রকাশ করা হয়? বিটা, বলে দিলাম প্রবাহ লাভ বলে। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে দেখো তো ভাই, ইনপুট সিগন্যাল তো ট্রানজিস্টরের কাজই তো তাই ছিল। ইনপুট সিগন্যাল দেবো একটু দুর্বল, মানে কম, যখন তোমরা ওই যে মাইকে কথা বলো না, ছোটোভাবে কথা বলো, কিন্তু বিভদ্রতে সিগন্যাল জোরে হয় না, তেমনি ট্রানজিস্টরের এক নম্বর কাজ হচ্ছে, প্রধান কাজ হচ্ছে কি দেবো বলো তো ভাই? দুর্বল সিগন্যাল দেবো, কিন্তু আউটপুট কী পাবো? অল্প ভোল্টেজ দেবো, কিন্তু বিশাল পরিমাণ কী পাবো? ভোল্টেজ পাবো, আউটপুট পাবো। আরেকটা কাজ হচ্ছে উচ্চগতির কি সুইচ হিসেবে ব্যবহার করতে হয়। এই উচ্চগতির সুইচ হিসেবে যদি ব্যবহার না হতো, এই কম্পিউটার জগতে এই পর্যন্ত আসতে পারতো না। বোঝা গেছে? এই যে তোমরা একটা মাইক্রো প্রসেসর বলো না, ওই প্রসেসরের মধ্যে ন্যানো এককে অসংখ্য ট্রানজিস্টর বসানো থাকে, বিলিয়ন বিলিয়ন। একটা মনে করো একই জায়গায় 1 ইঞ্চিতে যত বিলিয়ন তুমি যত সংখ্যক ট্রানজিস্টর বসাতে পারবা, সেটা হচ্ছে তত শক্তিশালী মাইক্রোপ্রসেসর কাজ করবে বেশি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি হবে বলো তো? প্রবাহ লাভ লাগো তো কারেন্ট গেইন, কারেন্ট গেইন। তাহলে কারেন্ট গেইন বিটা ইকাল টু কি হবে? এদিকে দেখো, এই আউটপুট কারেন্ট, এই অনুপাত কিন্তু ভাই। তাহলে আউটপুট কারেন্ট, ঠিক আছে, কোন কনফিগারেশনের বলো তো? কমন ইমিটার কনফিগারেশন, এটা মনে রাখতে হবে। আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্টের অনুপাতই হচ্ছে কি বলো তো ভাই? প্রবাহ লাভ। তাহলে এখানে লাগো তো ভাই আউটপুট কারেন্ট, আউটপুট কারেন্ট। আর এখানে কি বলো তো? ইনপুট
কারেন্ট। এই কোন কনফিগারেশনে বলো তো? কমন ইমিটার। এই কমন ইমিটারে কি বলো তো? আউটপুট কারেন্ট কি ছিল? ওই যে আইসি। আউটপুট কারেন্ট কি? আইসি। ইনপুট কারেন্ট কি ভাই বলো তো? আইবি, তাই না? তাহলে এখন লাগো এই যে বিটা ইকাল টু আমরা লিখতে পারি, বিটা ইকাল টু কী হবে বলো তো ভাই? আইসি ডিভাইডেড বাই কি? আইবি। ঠিক আছে? অনেক বই থাকে আইসির পরিবর্তন। হ্যাঁ, আইসির পরিবর্তন তো হবে। কারেন্টের ধরো মনে করো এইদিকে দেখো, তুমি ইনপুটের যখন পরিবর্তন করবে তখন কিসের পরিবর্তন হবে? আউটের পরিবর্তন হতে থাকবে না? এই কারেন্টের একটু একটু পরিবর্তন করতেছে, তাহলে পরিবর্তনটা যদি এটা নাও তাহলে কার পরিবর্তন নিতে হবে? আউটপুট কালেক্টরের। তাহলে এখানে কি লিখবো বলো তো? এখানে যদি ডেল আইসি লিখি তাহলে এখানে কি লিখবো বলো তো? ডেল আই বি। ঠিক আছে? এটাই হচ্ছে প্রবাহ লাভ। এবং এই প্রবাহ লাভ একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, প্রবাহ লাভ সব সময় এই যে আইসি ডিভাইডেড বাই আইবি এই অনুপাতটা কি হবে ভাই বলো তো ভাই? অবশ্যই ওয়ানের চেয়ে মোর গ্রেটার দেন, মানে হবে এরকম 95 96 বা এরকম, বোঝা গেছে? বড় 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 মান হবে। এই যে এখানে প্রবাহ লাভটা হবে অবশ্যই কি বলো তো? ওয়ানের চেয়ে মোর গ্রেটার দেন। বোঝা গেল? কোনো সমস্যা? তাহলে আমরা প্রবাহ লাভ দেখতেছি। ভাই তোমাদের আমি কি বললাম দেখো তো, এটা কেন বড় মান হবে? এই যে তোমাদের দিছি আইসির মান যদি 95 মতো হয়, 95 মতো হয়, বেজের মান মাত্র কত হবে? 5 মতো, মাত্র 5। তাহলে এটা কত হবে বলো তো ভাই? 19 হবে না? কত হবে? এটা যদি আপনি ধরে নিই এক্সাম্পল হিসাবে যে এখানে কত পরিমাণ বলো তো ভাই? এই ইমিটারে যদি 100 পরিমাণ কারেন্ট যায় 100%, কালেক্টর দিয়ে কত আসবে? 95, প্রায় এরকমই কাছাকাছি। এমনি উদাহরণ এটা বোঝানোর জন্য বলতেছি। তাহলে বেজ দেওয়া যাবে কত? 5। তাহলে এটা অনুপাত কার বলো তো ভাই? উপরে কালেক্টর কত? 95। যদি এখানে বলি বেস কত হবে তাহলে বলো তো ভাই? অনলি 5। তাহলে কত? 5 অনুসং কত হবে? 95। 5 বিশং কত বলো তো? 100, তাই না? এরকম হবে, মানে ওয়ানের চেয়ে একটু বড় হবে, বেশি বড় হবে। ঠিক আছে? বুঝতে পারছো? এর কাছাকাছি হবে না, যে 2 3 4 5 এরকম হবে না, কয়েক গুণ বড় হবে। এবার প্রবাহ বিবর্ধন গুণক লাগো। টাইম কত বাজে? হ্যাঁ, আচ্ছা 10 মিনিট আছে, লাগো। এবার প্রবাহ বিবর্ধন গুণক। ভাই আমি আবার দাগালাম হচ্ছে এইদিকে, দেখো কমন বেস মনে আছে? কমন বেস কেমন ছিল? ঠিক আছে, এর আগে দাগালাম না? তো কমন বেস কেমন ছিল একটু বলো তো? এটা একটু লাগবে। এই যে কমন বেস এখানে নিয়েছিলাম আমরা, বারবার একই জিনিস ব্যবহার করছি। এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করছি, তাই তো? এটা ছিল বেস না? তখন এখানে কি ছিল বলো তো ভাই? এটা একটু রোদ দাও। এখানে ইনপুট সিগন্যাল দিয়েছিলাম, এই তো? আচ্ছা, এখানে কি দিয়েছিলাম? আউটপুট সিগন্যাল। এটা হবে কি বায়াস? ফরওয়ার্ড, সম্মুখ ঝোঁক। আর এটা কি হতে হবে? রিভার্স বায়াস। এই ছিল, তাই না আমাদের? আচ্ছা, তাহলে এখানে ফরওয়ার্ড বায়াস হতে হলে এখানে আছে পি এর সাথে কি হতে হবে? পজিটিভ। ঠিক আছে? আর এটার সাথে কি হবে বলো? নেগেটিভ, এই তো? তাহলে এখন দেখো তো ভাই, ইমিটার কোথায় ছিল এটা বলো তো? এই জায়গায় ছিল না? এখানে ছিল তো? তাহলে এই দিক দিয়ে কী হবে বলো তো ভাই? কারেন্ট যদি বের হয় ইমিটার আই, ঠিক আছে? ঠিক হলো? আই, তাহলে কি হবে বাকি দুটা? এটা কারেন্ট কিন্তু বের হচ্ছে এদিকে, তিরছনে এদিকে বের হচ্ছে, ঠিক আছে? তাহলে বাকি বেস দ্বারা কি হবে বলো? কারেন্ট ঢুকবে। এই কালেক্টর দ্বারা কি হবে? কারেন্ট ঢুকবে। আর প্রশ্ন হচ্ছে এটা রিভার্স বায়াস, এখানে নেগেটিভের সাথে কি বসাতে হবে বলো তো ভাই? পজিটিভ। এটা হচ্ছে ব্যাটারি বসালাম, পজিটিভ নেগেটিভ। ভাই এখন এটা কি বুঝতে পারছি? এখান থেকে কিনেছিলাম বলো? ভি আউট। আর এটা ছিল কি বলো তো ভাই? ভি ইন। ক্লিয়ার? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, পরের হেডিং তোমাদের যেটা দিতে হবে, তোমাদের পড়াবো হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক। লাগো, এই কনফিগারেশন লাগবে। এটা কি বলো তো? কমন কি বলো এটা ভাই? কমন বেজ না? মানে সাধারণ কি বলো তো বাংলায় যদি বলি? সাধারণ পিট। এই বেসকে পিট বলা হয়, পিট, সাধারণ পিট। লাগো, সাধারণ পিট। ঠিক আছে? ট্রানজিস্টর। আর ইংলিশে বলা হয় হচ্ছে কমন বেস। আচ্ছা, তাহলে এখন হেডিং দেওয়া হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক। প্রবাহ বিবর্ধন গুণক।
প্রবাহ বিবর্ধন গুণক। প্রবাহ বিবর্ধন গুণক, ঠিক আছে। সাধারণ পিট লাগো, কোন কনফিগারেশন এবার নেব? সাধারণ পিট বা কমন বেস। সাধারণ পিট বা কমন বেস ট্রানজিস্টরের লাগা হয়েছে। ইনপুট কারেন্ট কি এখানে বলো তো ভাই? পারবা না? এখানে ইনপুট কারেন্ট কি? আই। এই যে আই ইনপুট কারেন্ট এদিকে আসতেছে, ঠিক আছে। এবং আউটপুট কারেন্ট কি বলো তো ভাই? আইসি। আউটপুট কারেন্ট হবে হচ্ছে আইসি। ক্লিয়ার? এই পর্যন্ত উঠাও। তাহলে একই সংজ্ঞা এখানে আই এর ইনপুট সিগন্যাল সামান্য পরিবর্তন করলে কি হবে? আউটপুট সিগন্যালে কি এটা পরিবর্তন হয় না? তো এখানে দেখো তো আই এর সামান্য পরিবর্তনের জন্য আউটপুট মানে হচ্ছে আইসি কালেক্টর কারেন্ট। আইসি এর যে পরিবর্তন হয়, যে পরিবর্তন হয় তাকে প্রবাহ বিবর্ধন গুণক বলে। তাকে প্রবাহ বিবর্ধন গুণক বলে, গুণক বলে, ঠিক আছে। তাহলে প্রবাহ বিবর্ধন গুণক লাগো, এটা আলফা দ্বারা প্রকাশ করা হয়। প্রবাহ বিবর্ধন গুণক কি দ্বারা প্রকাশ করা হয়? আলফা, ঠিক আছে। এখানে আউটপুট কি বলো তো ভাই? বলো, আউটপুট হচ্ছে কি? আইসি না? আর ইনপুট কি? আই। লাগো, এই অনুপাতকেই বলা হয় কি বলো তো ভাই? প্রবাহ বিবর্ধন গুণক। এটা কোন কনফিগারেশনে হতে হবে? অবশ্যই কমন বেস। এদের নিচে তো ওই জন্য বোঝার জন্য লেখা দিলাম, মনে করে সি লেখা রাখো, মনে থাকবে। কমন কি? বেস। তাহলে ইনপুটের যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে অবশ্যই কি হবে বলো তো ভাই? আউটপুটের পরিবর্তন হবে, এই যে ডেল আই ই। এটা যদি সামান্য পরিবর্তন করি এটা বিশাল পরিবর্তন হবে না? কোন কনফিগারেশনে বলো তো এটা ব্যবহার করব? কমন বেস, সিবি দিলাম। এটাই হচ্ছে কি বলো তো? প্রবাহ বিবর্ধন গুণক। বুঝিস? এর আগে কি পড়ালাম বলো তো ভাই? কারেন্ট গেইন বা কি ছিল এটা বলো? প্রবাহ লাভ। এই আগেরটা ছিল প্রবাহ লাভ বিটা, আর এটা প্রবাহ বিবর্ধন গুণক কি? আলফা, ঠিক আছে। মনে থাকবে? ইংলিশে বলা হয় হচ্ছে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। তুমি যদি লেখো ইংলিশে বলা হয় কারেন্ট, ইংলিশটা আমার জানতে হবে। অ্যাম্প্লিফিকেশন, অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, ঠিক আছে। কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। হ্যাঁ, ওইটা কি দিছিল? কমন বেস না? এই কমন বেস ভাই, বলেছে এটা কমন বেস, ঠিক আছে। কমন বেস। দেখা যাচ্ছে তো, তাই না? এর জন্য অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা, এই তোলা হলে আমরা হচ্ছে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক দেখে আজকে এই পর্যন্ত রাখবো। এটা ওটার হয়েছে, এবার আমি মিশাই দিলাম ভাই। হ্যাঁ, আচ্ছা। তাহলে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক, আলফা ও বিটা এর মধ্যে
সম্পর্ক। আলফা ও বিটার মধ্যে কি বলো তো ভাই? সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমরা জানি ভাই প্রথমে কি জানি বলো তো, ইমিটার কারেন্ট ইকাল টু, বারবার এটা পড়াইছি, কালেক্টর কারেন্ট প্লাস হচ্ছে কিসের কারেন্ট? বেজ। এখানে যদি যায় ইমিটার দ্বারা 100% যদি ভিতরে ঢুকে, এটা যে 95% বের হবে, এটা কত 5%-এর মতো বের হবে, কাছাকাছি, মানে একটু 19-20 হবে। ঠিক আছে, এবং আমরা যদি এখন এটা কি করি ভাই বলো তো, দেখো তো এটা কি ছিল, আইকে যদি আইসি দ্বারা ভাগ দিই, কমন দ্বারা, এই যে কমন কারেন্ট, ঠিক আছে, কালেক্টর কারেন্টের যেটা, এদিকে দেখো কালেক্টর কারেন্ট দ্বারা যদি ভাগ দিই, তাহলে আইবি ইকাল টু কত হবে বলো তো ভাই? আইসি। তাহলে এখন আমরা কি দ্বারা ভাগ দিলাম উভয় পাশে বলো তো? আইসি দ্বারা। তো এখন দেখো তো কি হয় এখানে, আই ডিভাইডেড বাই কত বলো তো ভাই? আইসি ইকাল টু, এটা 1 হয়ে যাবে না? উপরে কি হবে বলো তো ভাই? আইবি ডিভাইডেড বাই কত? আইসি। এ পর্যন্ত ওঠাও। এখানে সাইডে লেখা দিই, বিটা মানে ছিল আইসি ডিভাইডেড বাই কত বলো তো ভাই? আইবি। আলফা মানে কত ছিল বলো তো? এই যে পাশে লিখছি আইসি ডিভাইডেড বাই কত? আই। মনে রাখবা আলফা মানে আই, ই এর সাথে আলফা নিচে থাকবে, এর একটা মনে রাখার টেকনিক। আর দুইটারই কমন কি বলো তো ভাই? উপরে কে থাকবে? আইসি। বিটার সাথে যে বি এর সাথে কিসের সম্পর্ক মনে করো? বিটা বি কাছাকাছি না? মনে থাকবে? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, এবারে বলো তো এটা ইকাল টু কি হবে? উপরে আই নিচে কত? আইসি। উপরে আই নিচে কি বলো তো? আইসি। তাহলে এটা যদি আলফা হয় তাহলে এটা কি হবে? 1 বাই আলফা না? তাহলে এটা কি হবে? 1 বাই আলফা। আর এখানে দিলাম 1, এটা কি হবে ভাই দেখো তো? আইসি ডিভাইডেড বাই আইবি মানে ছিল বিটা, কিন্তু এখানে আছে আইবি উপরে আইসি কি নিচে, তাহলে 1 ডিভাইডেড বাই এটা কি লিখবো? বিটা। ক্লিয়ার? আচ্ছা, ওটা না হলে বইলো। এবার হচ্ছে আমরা তাহলে কি করব? 1 ডিভাইডেড বাই আলফা রাখলাম, এখানে লসাগু হচ্ছে বিটা দাও, বিটা প্লাস হচ্ছে কি বলো তো ভাই? 1। দেখো তাহলে আলফা ইকাল টু কি হবে? আলফা যদি উপরে যায় বিটা যাবে কোথায়? উপরে। তাহলে অতএব এটা একটা সূত্র, আলফা ইকাল টু বিটা উপরে, আর 1 প্লাস বিটা কি বলো তো ভাই? বা বিটা প্লাস 1 এখন লিখলেই হলো, সমস্যা নাই। এই হলো আমাদের আলফার সাথে কার সম্পর্ক বলো তো ভাই? বিটার সম্পর্ক, তাই না? আলফা কি ছিল বলো তো ভাই? প্রবাহ বিবর্ধন গুণক। আর বিটা কি ছিল বলো তো? কারেন্ট গেইন বা প্রবাহ লাভ। এটা কি ছিল? বিটা ছিল কি? প্রবাহ লাভ। আর আলফা কি ছিল বলো? আলফা ছিল এই যে প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ বিবর্ধন গুণক। ঠিক আছে, আচ্ছা, প্রবাহ বিবর্ধন গুণক। তিন পাশে আসলাম, এবার আলফার সাথে বিটার সম্পর্ক করলাম। বিটার সাথে আলফার কি সম্পর্ক সেটা একটু দেখি। ঠিক আছে, তাহলে দেখো ওটা কি পাইলাম বলো তো ভাই? আলফা ইকাল টু বিটা 1 প্লাস কি? বিটা। আর গুণ করে দাও তো, তাহলে কি হয়? গুণ করো, এটার সাথে এটা গুণ করো, তাহলে এটার সাথে গুণ করলে কত হবে? আলফা প্লাস কত? আলফা বিটা ইকাল টু কত হবে ভাই বলো তো? বিটা। এই পাশে নিয়ে আসবো, এবার বিটাও পাশে নিয়ে যাবো কি? আলফা, সেটা দেখবো। তাহলে বিটা বিটা কোথায় আছে? এখানে, এখানে নাই? আচ্ছা, তাহলে কি হবে ভাই বলো তো? এই যে বিটা, এই মাইনাস আলফা বিটা ওপারে গেলে কি হবে বলো তো? এই প্লাস আলফা বিটা ওপারে গেলে মাইনাস আলফা বিটা। এবারে কে থাকলো? শুধু আলফা। ভাই এই মাইনাসটা ওপারে নিয়ে গেছি, মানে প্লাসটা ওপারে নিয়ে দেখি হয়েছে মাইনাস, আর এবারে শুধু কে থাকে? আলফা থাকে না? আচ্ছা, দেখা একটু ইয়ে হয়ে গেল, এই আলফা। এখন কি হবে ভাই বলো তো? এই দুটার মধ্যে কমন কে? বিটা। কমন নিলে 1 মাইনাস কি হবে? আলফা ইকাল টু আলফা। তাহলে বিটা ইকাল টু কি লিখতে পারি আমরা বলো তো ভাই? আলফা 1 মাইনাস কি? আলফা। এই আমাদের একটা সম্পর্ক। ঠিক আছে, কোনো সমস্যা? যে ট্রানজিস্টরের সূত্র একসঙ্গে লিখে দিই, সামনের দিন থেকে গাণিতিক সমাধান করবো যতগুলো আছে। আমাদের হচ্ছে অঙ্কই ফিজিক্সের প্রাণ সৃজনশীল। ঠিক আছে, তোমাদের এগুলো বেসিক বুঝালাম, এখন একসঙ্গে সব সূত্র লিখে দিই। এগুলো কি ওঠানো হয়েছে এবারেরটা? আচ্ছা, দেখো তো ভাই ট্রানজিস্টরের সব সূত্র বলি।
ট্রানজিস্টরের সব সূত্র বলি লাগো। তাহলে ট্রানজিস্টরের ক্ষেত্রে কি হবে? ট্রানজিস্টর ঠিক আছে, কি পাইলাম? আই ইকাল টু কত ছিল ভাই বলো তো? কালেক্টরের কারেন্ট প্লাস হচ্ছে কি বেজের কারেন্ট, এটা 1 নম্বর। 2 নম্বর আলফা ইকাল টু কি ছিল বলো? আইসি ডিভাইডেড বাই কত? আই। কি পেলাম আর একটা সম্পর্ক, বিটা প্লাস 1 প্লাস কি বিটা, এটা 2 নম্বর। 3 নম্বর কি পেলাম? এই বিটা ইকাল টু কি হবে? উপরে দুইটারই আইসি আর নিচে কি হবে বলো তো? আই বি। এখানে কি পেলাম? আলফা 1 মাইনাস আলফা একসাথে। এই হলো আমাদের কি বলো তো ভাই ট্রানজিস্টরের সূত্র। ঠিক আছে, আজ এই পর্যন্ত।